ত্রিকোণমিতির 9.1-এর 2 এবং 3 নম্বর অঙ্কটা এখন আমরা সলিউশন করব। চলো, 2 নম্বর অঙ্কটাতে বলছে ভাইয়া সাইন এ ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বাই করতে বলছে। এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো জানো? সাইন তো দেওয়া আছে, কস, টেন, কট, সেক, কসেক, এগুলো বাই করতে বলছে। প্রথমে আমরা দেখি কি দেওয়া আছে। এখানে লেখো দেওয়া আছে, দেওয়া আছে সাইন এ সমান সমান 3/4। 3 কি? 3 হইল লম্ব আর 4 হইল অতিভুজ। ঠিক আছে, এটা তোমার দেওয়া আছে। এবার আমরা দেখব একটা এক সমকোণ কোণ। এটা এক সমকোণ কোণ হইলে এটা হইল অতিভুজ, আর এটা থিটা কোণ দিলে এটা হইল লম্ব, আর এটা হইল ভূমি। এখন আমরা জানি লম্ব ইকুয়াল টু 3 আর অতিভুজ ইকুয়াল টু 4। তাহলে আমরা ভূমির মানটা কিভাবে বাই করব ভাই? ভূমির মানটা আমরা পিথা বাইরে দিয়ে বাই করব। পিথা বাই থেকে পাই, চলেন পিথা বাই থেকে পাই কি? পিথাগোরাসের পিথা ভাই থেকে পাই পিথাগোরাস থেকে পাই, পিথা ভাই থেকে পাই, সেটা হইল অতিভুজ, এদের সূত্রটাকে লিখি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হলো পিথাগোরাসের সূত্র, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হলো পিথাগোরাসের সূত্র। হ্যাঁ, অতিভুজের মান কোনটা? এখন আমি বাই করব কোনটা আগে দেখো, ভূমি। তো তোমাদের সব ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি যেটা খেয়াল করছি ভাইয়া, 1 মিনিট, আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে যেটা খেয়াল করছি, এই পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে যাইয়া তারা এদিকে ওদিকে ঘুরাইতে যাইয়া অঙ্কটা ভুল কইরা বসে আছে। একদম সহজ একটা বিষয় ভাই, তুমি একটা লাইন স্কিপ করতে যাই, তোমার অঙ্কটা যদি কাটা যায় তাহলে দরকার কি স্কিপ করার? পুরোটা একটু কষ্ট করে করো না, পুরোটাকে নিয়ে আসি এই পাশে। একদম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার। এখন এই দুটার মধ্যে আমি বাই করব কাকে? ভূমিকে। তাহলে ভূমিকে রাখো, ভূমিকে রাইখা দাও, আর যা আছে তা দেখো। আর লম্বকে ও পাশে পাঠাও, লম্ব পাশে প্লাস ছিল, ও পাশে গেলে লম্ব কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে মাইনাস। তো ভূমি বাই করব, ঠিক আছে। এই যে ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের মান কত? অতিভুজ কত? 4। এই 4 স্কোয়ার মাইনাস লম্ব কত দেওয়া আছে? 3 স্কোয়ার। তাহলে ভূমি কত বাইর হইল বলো ভাইয়া? ভূমি স্কোয়ার সমান সমান 4 4 16 আর 3 3 9, তাহলে 16 মাইনাস 9, বা ভূমি 16 থেকে 9 বাদ দিলে কত থাকে বলেন? 7। 16 থেকে 9 বাদ দিলে থাকে কত? 7। আর ভূমি এ পাশে ছিল কি স্কোয়ার, ও পাশে স্কোয়ারটা ওই পাশে চলে গেলে রুট হয়, তো √7। ভূমি কত বাই করলাম? √7। এইবার আমাকে কি বলছে? ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে আমি অন্যান্য অনুপাতগুলো লিখে ফেলি। প্রথমে লিখি সাইন, যেহেতু দেওয়া আছে তাও লিখলাম সাইন কস টেন, তারপরে তোমার কট সেক কোসেক। সাইনের মান কত দেওয়া আছে? এটা কালো কালিতে লিখি, সাইনের মান কত দেওয়া আছে বলেন? দেওয়াই তো আছে 3/4। কস কবরে ভূত আছে, ভূমি √7/4, কবরে ভূত আছে। টেরা লম্বা ভূত, তাহলে কট 10-এর বিপরীত কট, তাহলে উল্টাই দিলে হয়ে যাবে
টেনকে উল্টায় দিলে হয়ে যাবে। তো এই ত্রিকোণমিতির সূত্রগুলো যারা পড়ো নাই, এখনই চলে যাও আমাদের প্রথম ক্লাসে। আমি ত্রিকোণমিতির সূত্রগুলো খুব সুন্দর করে বুঝাইছি। কসের বিপরীত কি সেক, তাহলে কসকে উল্টায় দাও, √7/4, 4/√7। সাইনের বিপরীত কি কসেক, তাহলে এইটাকে উল্টায় দাও, 4/3। এই হলো অ্যান্সার, শেষ। কত সহজ একটা অঙ্ক করলাম ইনশাল্লাহ। এবার আসো 3 নাম্বার, একটু ক্রিটিক্যাল দিছে মনে হয়, দেখি তো কি বলছে। দেওয়া আছে 15 cot a = 8 হলে সাইন এ আর সেক এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা করি আগে। প্রথমে দেখেন দেওয়া আছে, দেওয়া আছে 15 cot a = 8। শুনেন, ত্রিকোণমিতিতে কোনো অনুপাতের সামনে যদি কোনো সংখ্যা থাকে, গুণ আকারে এটা ওপাশে চলে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 15 এর পাশে গুণ আকারে ছিল, ওপাশে চলে যায় ভাগ হয়ে যাবে। তাহলে কট কি, কট কি ভাইয়া, কট হইলো 10-এর বিপরীত। 10 কি ছিল, আমি একটু বেসিক পড়ায় দিই। দেখো 10 কি ছিল, টেরা লম্ব আর হইলো ভূমি, ভূত। তাহলে কট কি, কট হইল, এটা তুমি ভুল করো না, 10-এর বিপরীত, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে কট এ 8/15 মানে কি, 8 মানে কি ভূমি, আর 15 মানে কি লম্ব। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন? এটা আমি একটু বেসিক করে বাই করে দিলাম আপনাকে, আপনি এটা একটু খেয়াল করেন। হ্যাঁ, তো এটা আমি এবার মুছে দিই, যেহেতু এটা আমরা বাই করে ফেলছি। এবার আমরা এক সমকোণ কোণটা আঁকি। এই এক সমকোণের বিপরীত হবে অতিভুজ, আর থিটা কোণের বিপরীত হবে লম্ব, এটা হবে ভূমি। ঠিক আছে ভাইয়া? তাহলে ভূমি আমি জানি কত 8, লম্ব জানি কত 15, অতিভুজ বাই করতে হবে। তাহলে পিথাগোরাস থেকে পাই, পিথাগোরাস থেকে পাই, সূত্রটা বলেন, অতি স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতি স্কয়ার সমান সমান লম্ব কত ছিল 15 স্কয়ার প্লাস ভূমি কত ছিল 8 স্কয়ার। তবে অতি স্কয়ার সমান সমান, তবে আসে 225, আর এখানে হলো 8 64, এই যে। তবে অতি স্কয়ার আসবে কত বলেন 289। এবার দেখেন অতি ভুজ সমান সমান, আমরা কি অতিভুজ স্কয়ারের মান বাই করব নাকি শুধু অতিভুজের মান বাই করব? অবশ্যই অতিভুজের মান বাই করব। স্কয়ার যদি ওপাশে চলে যায় 289, 289, এটাকে রুট করলে কত আসে, এটা রুট করলে আসে 17। অতিভুজের মান পাইলাম কি আমরা 17। এবার দেখেন ভাইয়া, আমাকে তারা কি জিজ্ঞাসা করছে, বলছে 15 cot a = 8 হলে সাইন a = সেকের মান বাই করতে। শুধু আমরা এইটুকু দিয়ে এই তিনটাকে পিথাগোরাসের পিথাবাই সূত্র দিয়ে আমরা বাই করে ফেলছি। এবার আমরা সাইন a সমান সমান লিখবো, সাইন a সমান কি বলছে, সাইন a সাগরে লবণ আছে, তো লবণ আছে। আর বলছে সেক এ, সেকে কার বিপরীত বলেন, সেকে হইল কসের বিপরীত। কসে কি থাকে, কসে থাকে কবরে ভূত আছে, তো ভূতের নিচে আর আছে উপরে, এই যে শেষ। এই হইল অ্যান্সার।